পাবেন। নাজমুল ভাই স্ট্যান্ডটা একটু আমার সামনে একটু লাগতো এখানে। তো যাই হোক শুরু করি। আমরা অনেকে ছবিতে আকৃষ্ট, মানে সিনেমা দেখি নাকি। তো সিনেমা দেখি, আগেকার কয়েকটা সিনেমার নাম বলতে পারবেন? আগেকার কয়েকটা সিনেমার নাম বলি, কারো জানা থাকলে হাত তুলবেন। ঝড়ের পাখি, অবুঝ মন, কমলার বনবাস। আর এখনকার কয়েকটা ছবি সিনেমার নাম বলবো। মরণ কামড়, খাইছি জোরে, কোপা। দেখছেন, কোপা বললে শামসুর নাম চলে আসছে অটোমেটিক। তো যাই হোক, সিনেমার কথা বাদ দেই। তো আগেকার দাদা দাদির মুখে আমরা যেসব গান শুনি একটু বলবো, তারপরে আমাদের প্রজন্মে ফিরে আসবো। যাই হোক, আমি গান বলবো না, আসলে 2-3 লাইন আর কি। তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নেই কিছু নেই দেখার বাহার। তুমি আলো, তুমি মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। এই হলো আমাদের দাদা দাদি মুখের গান নাকি। এখনকার প্রজন্মের গান কি হলো? তো একটা গান আছে এখনকার প্রজন্মে, দেখতে পেলেন কিছুক্ষণ আগে, ওই ওটার সাথেই এইভাবে আমারে ঢকাস, আবার এইদিকে এই ঢকাস। তো এখনকার প্রজন্মের একটু 2 লাইন বলি। ওই আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রিয়া রিয়া রিয়া। বেরে আসলে এইভাবে গান বলবেন না, মানে কমরের বিয়ারিংটা লুজ হয়ে যাইতে পারে। তো এখনকার প্রজন্মের গান আরো একটা আছে, ওই যে পাগলু ওরা কারলা রোমান। বল বিয়ারিং থাকবে, কমরের কি বল বিয়ারিং থাকবে এইভাবে গান বললে? বলেন, আপনারা বলেন। তো একটা গল্প বলি। ওই যে আমি এরকম করে একটা অনুষ্ঠান করতেছিলাম, আমার দাদা দেখতে পাইছে। তো পরের দিন সকালে দাদা আমাকে বললো, নাতি চল তোর বিয়া দিব। বলতে হ্যাঁ, আমার একটু শখ ছিল, তাই দাদার সঙ্গে বিয়ে দেখতে চলে গেলাম। তো দাদার সঙ্গে বিয়ে দেখতে যে ঘটনাটা ঘটলো, মানে যার পর বললাম দাদা আমার বউ কোনটা, মানে আমার যে হবু স্ত্রী আর হবু স্ত্রীর মা একসঙ্গে দাঁড়িয়ে আছে, আমি চিনতে পারিনি। আমার পিঠে একটা কিল দিয়ে বললে ওইটা তোর বউ। আমার আসলে পছন্দ নয়। বললো দাদা আমি এই মেয়েকে বিয়ে করবো না। বলছে কেন? মেয়ের যে মুখ যেন একেবারে শামুক, মেয়ের যে ঠোঁট একেবারে 2 টাকার নোট। এই কথা বলে আমি ওখান থেকে মানে চলে আসার চেষ্টা করলাম, কিন্তু দাদা আমাকে ওখানে বিয়ে দিয়েই ছাড়লো। তারপরে আমাদের একটা পরিচিত গান আছে, বাসর রাতে, কে কে জানেন? ও তুমি দিয়া না গো বাসর ঘরে বাত আছে। এই যে বাত আজকে লজ্জায় লাল নাকি। আচ্ছা আমি কি গাই এটা একটু শুনেন। ও তুমি দিয়া না গো বাসরটাকে মাঠে ছাড়িয়া, আইনা বাসর দেখতে ধরবে ঘপাত করিয়া। তুই দিয়া না গো বাসরটাকে মাঠে ছাড়িয়া, আইনা বাসর দেখতে ধরবে ঘপাত করিয়া। এটা আসলে শুধু গরু বাছুরদের কথা বলিনি, মানুষের ক্ষেত্রেও বলছি। এটা আপনাদের বুঝে নিতে হবে, না কি বলেন? এবার একটু আমাদের প্রজন্মের জেমস কি বলে, ভালো লাগতেছে তো নাকি? পাগলার প্রেমে পড়ে পাগলি এখন হুকু হুকু করে নাকি? পাগলার প্রেমে পড়ে
এরকম একটা, আসলে এটা ভুল হয়েছে, আয়েব বাচ্চু নাকি জেমস? হ্যাঁ আয়েব বাচ্চুর একটা আছে, ও আমি বড় মাছ খেতে ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধুরা দিও। ও আমি বড় মাছ খেতে ভালোবাসি, তুমি তোমাকে তোমাকে করে রাধিও। তো এটা হচ্ছে আমাদের সেই সুন্দর শিল্পী আয়েব বাচ্চুর একটা গান, সেটা প্যারোডি করা হয়েছে। তো আমি একটা, আমাদের দয়ালের মোড়ে একটা ছোট্ট ছেলে গান গাচ্ছে, ওর মুখে শুনে আমার খুব ভালো লাগছে, তো ওই গানটা আমি বলতেছি। তোমায় দেখলে মনে হয় তোমার কোলের বাচ্চা আমায় আব্বা আব্বা কয় আমার, এমন মনে হয়। তোমায় দেখলেই মনে হয় তোমার কোলের বাচ্চা আমায় আব্বা আব্বা কয় আমার, এমন মনে হয়। তো বাচ্চার গানটা খুব সুন্দর লাগছে, ওই জন্য আমি তুলে ধরলাম এখানে। তো আমি একটা ছোট্ট একটা কবিতার কয়েক লাইন বলে শেষ করে দিব। তো আশা করা যায় আমার লাইনগুলো শুনলে আপনারা মজা পাবেন। তো একটা অনুষ্ঠানে গেছিলাম, অনেকে অনেকভাবে কবিতাটা বললো। তো কবিতার স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল কবর, যেটা জসিমউদ্দিনের লেখা, কবর জসিমউদ্দিন। তো প্রথম একটা যে কবিতা করছিল, ওই ছেলেটা ন্যাচারাল ভাবে কবিতা খুব সুন্দর করে বলছিল, সামনে তিনজন বিচারক ছিল। তো ওই কবিতা বলতেছিল, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। তো এই কবিতা বলার পর অনেক মার্কস পাইছে, ওই চলে গেছে। তারপরে স্থানীয় এক নেতা ওখানে কবিতা বলতেছে, আমি ওটা শুনলাম। জসিমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। যেহেতু স্থানীয় নেতা, এরকমই দুঃখের কণ্ঠে বলাটাই স্বাভাবিক। তো তারপরে আরেকজন আমার ফ্রেন্ড হয় আর কি, সে খুবই হাসতে ভালোবাসে। তো ও এখন কবর কবিতা বলতেছে কিভাবে দেখেন। কবর কবর জসিমউদ্দিন, ওইখানে তো দাদির খবর যাই হোক, ওই হাসতে হাসতে কবিতাটা বলতে পারেনি, চলে গেছে। তো আরেকজন চলে এসে, তো ওর পোশাক একটু ময়লা ছিল, গায়ে চুলকানি ধরনের কিছু, ওই এসে বলতেছে, কবর জসিমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর ডালিম 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 গাছের তলে। ও বলতে পারেনি চুলকানির কবিতাটা, আসলে উনিও বলতে পারেনি। তো আমাদের ফেসবুক আইডিতে ফিমেল আর মেল ছাড়া আদার্স দিয়ে একটা আইডি খুলে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি যখন নাটোর থেকে জয়পুরহাট ট্রেনে আসি, তখন উনি গাইতেছে ট্রেনে কবিতাটা, এইভাবে দেখলেই বুঝতে পারবেন এটাকে। আমি পরে বলবো নাম, এখন বলবো নাম। এই কবর কবর, উপরে দেখ, নিচে কি দেখিস? জসিমউদ্দিন, দেখ এবার আমার কবিতা দেখ। এইখানে তো দাদির কবর
এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, চোখের জলে ভিজে রেখেছি 30 বছর ভিজে রেখেছি তুই নয়নের জলে। বলেন তো এটা কে হতে পারে? হ্যাঁ, চিনে রাখার জন্য ধন্যবাদ। তো লাস্ট একজন আছে এই অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া বেশি করে তার পেটের সমস্যা, এটাই কিন্তু লাস্ট। কবর জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর। ডালিম গাছের তলে ডালিম গাছের তলে সব বলতে পারেনি, পিছনে কিন্তু সারে গেছে। ধন্যবাদ, আমি এই পর্যন্তই। ভালো বাড়ি তুমি যাও।